বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয়, তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা আমরা বরিশাল করব। দুর্নীতি মুক্ত, আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে, পুরুষদের উন্নয়ন হবে, মহিলাদের উন্নয়ন হবে, গরিবদের উন্নয়ন হবে, জেলে তাঁতি মজদুর সবার উন্নয়ন হবে। আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এরপরে আসুন, আমরা নদী কবলিত এলাকা, এখানে পানি বদ্ধ হয়ে যায়, পানি বদ্ধতা থেকে কিভাবে নিরসন করা যায় সে আমরা চেষ্টা করব। আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনার টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে, যদি আল্লাহ পাক আমাকে কবুল করে তারা টেবিলে কিভাবে বসতে পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করব। শিক্ষার উন্নয়ন করব, চিকিৎসার উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড়, সেইটাকে আরো উন্নয়ন করার আমি চেষ্টা করব। রাস্তাঘাট যেখানে যেখানে অবকাঠামো যার উন্নয়নের প্রয়োজন আছে এমন কোনো সেক্টর নাই, শুধু আমি না, আমি সবার পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শশালা করব, যেখানে সাংবাদিক থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, শিক্ষিত ব্যক্তিরা থাকবে, বিগত দিনে যারা এমপি, মিনিস্টার, সচিব, ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে, এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য। সবাই সাংবাদিক থাকবে, সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে বরিশালের কি কি প্রয়োজন সব কিছু চিহ্নিত করে ইনশাআল্লাহ উন্নয়ন করেছে। আমাকে কবুল করেন, তাহলে আমার তো প্রথম কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা, দেশটার গতি বিধিকে নিরেট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা। এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে কি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে কি হবে না, এগুলি রোধ করা আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব। এরপরে যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয়, তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা আমরা বরিশাল করব। দুর্নীতি মুক্ত, আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে, পুরুষদের উন্নয়ন হবে, মহিলাদের উন্নয়ন হবে, গরিবদের উন্নয়ন হবে, জেলে তাঁতি মজদুর সবার উন্নয়ন হবে। আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এরপরে আসুন, আমরা নদী কবলিত এলাকা, এখানে পানি বদ্ধ হয়ে যায়, পানি বদ্ধতা থেকে কিভাবে নিরসন করা যায় সে আমরা চেষ্টা করব। আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনার টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে, যদি আল্লাহ পাক আমাকে কবুল করে তারা টেবিলে কিভাবে বসতে পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করব। শিক্ষার উন্নয়ন করব, চিকিৎসার উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড়, সেইটাকে আরো উন্নয়ন করার আমি চেষ্টা করব। রাস্তাঘাট যেখানে যেখানে অবকাঠামো যার উন্নয়নের প্রয়োজন আছে এমন কোনো সেক্টর নাই, শুধু আমি না, আমি সবার পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শশালা করব, যেখানে সাংবাদিক থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, শিক্ষিত ব্যক্তিরা থাকবে, বিগত দিনে যারা এমপি, মিনিস্টার, সচিব, ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে, এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য। সবাই সাংবাদিক থাকবে, সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে বরিশালের কি কি প্রয়োজন সব কিছু চিহ্নিত করে ইনশাআল্লাহ উন্নয়ন করার চেষ্টা করব।